প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি আপনার? আয়শা। খুব সুন্দর নাম। আয়শা আপু, ইউটিউবে কেন আসলেন? অনেক কষ্ট করেছি, দেওয়ালে পিঠে গেছে। আচ্ছা, আপনি গৃহস্থ ঘরের মেয়ে? হ্যাঁ। আচ্ছা, কি হয়েছে বলেন তো একটু। আমার স্বামীটা অটো চালাইতো, ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন আমার একটা ছেলে আছে, ছেলেটা নিয়ে আমি অনেক কষ্টের মধ্যে আছি। আচ্ছা আচ্ছা আমার ছেলেটারে মাদ্রাসায় পড়ায়। আচ্ছা, তো বাচ্চা আছে একটা, না? হ্যাঁ, ছেলে 6 বছর মাদ্রাসায় পড়ে। আচ্ছা, তো মাদ্রাসায় আছে, স্বামীটা কি ম্যাক্সিমাম মারা গেছে তো? আচ্ছা, তখন কীভাবে চলতেছেন? এখন একটা বাসা বাড়ি কাজ করে চলতেছি। আচ্ছা, তো পড়াশোনা করেন নাই? করছি কোনো রকম। কোনো মতে করছেন? তো পড়াশোনা করলে হয়তো ভালো একটা চাকরি করতে পারতেন বা ভালো জায়গায় যেতে পারতেন, ঠিক না? জীবনটা এভাবে নষ্ট হইতো না। তো যাই হোক, ভাগ্য তো কখনো কেউ নিয়ে আসে না, আল্লাহ দিয়ে উপর থেকে এটা হয় আর কি। তো স্বামীটা মারা গেছে, কতদিন সংসার করছিলেন? 7 বছর। খারাপ করেন নাই, তারপরও মানুষ তো বিয়ে শাদী করে সারা জীবনের জন্য থাকার জন্য। তো যাই হোক, এখন কি আর বিয়ে শাদী করবেন? তখন চাইছিলাম তো যদি একটা ভালো মানুষ পাইতাম, আমি আর আমার ছেলেরা কেউ যদি দায়িত্ব নিত, আমি তার সারা জীবন থাকতাম, নামাজ পড়ার দোয়া করতাম। তো স্বামী থাকতে তো ভালোই ছিলেন, না? হ্যাঁ, অনেক সুখে আসছিলাম। তো স্বামীটা মারা যাওয়ার মধ্যে মানে জীবনটা এলোমেলো হয়ে গেছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তখন এই এলোমেলো জীবনটা যদি কোনো বুড়া লোক গুছায় দেয়, আপনি বিয়ে করবেন? হ্যাঁ। যদি বাচ্চা সহ দায়িত্ব নিয়ে আপনি যাবেন? হ্যাঁ, যাবো। আচ্ছা, আপনার নাম কি বললেন? আচ্ছা। তো দর্শক, আপনারা আয়শাপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 0199046108 আমি নাম্বারটা আবারও বলছি, 0199046108। তো প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।